বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। দাদা, বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা বয়স্ক মানুষ প্রত্যেকে জানি, কিন্তু অবহেলার একটা ছিঁড়ি বিচ্ছিরি থাকবে না। সকালবেলা ছোট বৌমার বলেছি, মা গো খিদে পেয়ে যাও, কি দাও খাই, বলতে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়েছে। তাই ও মা ঘরে আম তেল টেল নি, বলে বুড়ো বয়সে আম তেলকে আমেশা পায়খানা করে মরবে, কেরোসিন তেলটা দিচ্ছি ঢেলে মুড়িটা মাখিয়ে খেয়ে নাও। ওরে বুড়ি, তুই স্বর্গের থেকে আর ভাবে আমার দিকে তাকিয়ে দেখ আমি কত সুখে আছি। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। যজনের চাপে জীবন আমার কাঁপে, যজনের চাপে জীবন আমার কাঁপে, বউমার মার খেয়ে পিঠ হলো মতি। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে। দাদা, নির্যাতন কয় প্রকার কি কি আমার থেকে তোমরা ভালো জানো, কারণ সব রকমের নির্যাতন আমার এই শরীরটার ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যে অবধি দুটো বৌমার আমি যদি কিছু বলেছি হাতের সামনে যা পাবে তাই নিয়ে সাপা সাপ কষিয়ে দেবে। এই তো আজকে সকালবেলা ছোট বৌমা বলছে, বাবা তুমি শুধু বুড়ো বয়সে খাবে, কোনো কাজকর্ম করবে না। আলি মা রে, আমি তো ভারী কাজ পারি না, বলে হালকা কাজ করো। আমি কি দেবে দাও, বলতে একটা সূচ আর সুতো নিয়েছে, বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও। বলো দিনে দেওয়া বয়স্ক মানুষ চোখে কম দেখি, উঠতে গেলে হাত পা কাঁপে পারি, মার গার ভয়ে চেষ্টা শুরু করেছি। সুচারা সূচের কাছাকাছি গিয়ে আর ঠিক মতো না ঢুকে সাইডে চলে যাবে না। রান্না করতে যে গরম খুন্তিনে পিঠে সাবাত করে ধরে দিল, এই এক্ষুনি মুড়ি দিয়েছে খুঁজে যাবে দরকানি বাবা খাট। বাবা, ও বাবা, ও ভাই এই তো থিবি খুঁজেছে ভাই, এই ঢেলে আমি থাকতে তুমি শুকনো মুড়ি খাবে বাবা? সে কি? হ্যাঁ, আমি তোমার জন্য বাজার থেকে আপেল আর বেদানা নিয়ে এগুলো তুমি খাবে, তোমার গায়ে রক্ত হবে। মামা তুই কিনে এনেছি না কার দোকান থেকে না বলে তুলে নিয়ে চলে? না না, আমি কিনে এনেছি। হ্যাঁ, এগুলো খাও। হ্যাঁ। আহারে, শরীরটা তো সাইকে দেখেছো বাবা? হ্যাঁ, শুকনো পোড়া কাঠ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ। তুমি এগুলো খাও, হ্যাঁ। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি খাচ্ছ কিনা। হ্যাঁ। কি ব্যাপার বলো দিনিদা, এই বৌমাকে আধ ঘন্টা আগে আম তেল চাইতে কেরোসিন তেল ধরিয়ে দিল, আর আধ ঘন্টার ভিতরে ফলমূল নিয়ে এসে এত যত্ন করে খাওয়াচ্ছে। এত যত্ন কেন করতে আমার কি মনে হয় জানো দা, মনে হয় পাঁটা যেরাম বলি দেওয়ার আগে সানটান করে যত্ন করানো হয়, মনে হচ্ছে আমার ঠাকুর থানে সকালবেলা খাইয়ে দাই আর বলি দেবে। পাড়ার লোকে বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না। আয় দেখে যা যত্নটা কার বলে, কোনো ত্রুটি রেখেছি? বাজার থেকে বড় বড় আপেল নিয়েছি, বেদানা নিয়েছি বাবাকে খাও বলে। আয় দেখে যা। খুব তো বলিস, আবার হ্যাঁ করে হাসতেছে, পাড়া মা ঢাক পিটবে। আরে বাবা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ও মা, খাচ্ছ? ও বাবা, আপেল কি? আপেল গাছে শিকড় সমেত আজকে চিবিয়ে খেয়ে নেবো। ও বা, হ্যাঁ। আমি তোমার ছোট বৌমা না? ছোট বৌমা কে বললো? তুমি তো আমার ছোট মেয়ে তো। তবে হ্যাঁ। যখন যেটা দরকার পড়ে আমার কাছে চেয়ে নাও না কেন? হ্যাঁ, চাইলে দাও তো। ওই তো কালকে দুপুরবেলা চার সঙ্গে সঙ্গে গরম খুন্তি নিয়ে পিঠে সাবাত করে ধরে দিলে। বাবা, কখন কি হয়ে গেছে ওইটা আবার মনে রাখে না, delete- মাথা থেকে ডিলিট করে দাও। হ্যাঁ, ভুলে গেছি। হ্যাঁ। হ্যাঁ। ও বাবা, বলো। একটা কথা বলবো? হ্যাঁ, বলছিলাম কি, বলো। তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। কবে মারা টারা যাবে আর কি? কবে মরে যাবো মানে? তোমরা যদি এইভাবে যত্ন চালাও হয়তো বিকেলের মধ্যে মরে যাবো। না থাক, না থাক, তুমি আমার আউনে বেঁচে থাকো বাবা। হ্যাঁ। কখনো বলবে না। না। তোমাকে বাঁচতেই হবে। অবশ্যই। ও বাবা, হ্যাঁ। বলছিলাম কি, হ্যাঁ, হ্যাঁ। তোমার যে বিষয় সম্পত্তি গুলো আছে আর কি, হ্যাঁ, ওইগুলো আমার নামে লিখে দাও। তুমি ওই জন্য যত্ন করে আপেল খাওয়া দিলে সম্পত্তি লিখে নেবে বলে? এই বুড়া ভাই, হুম। তা তোর কি আমি এমনি এমনি গেলাচ্ছি? এই ওগুলো খা, আর যেটাই যা সম্পত্তি আছে আমার নামে লিখে দে, নইলে তোর কুনি মেরে এই দিবি। না বাতি রাগারাই কোনি রাখলে খুন্তির বাড়ি ঝাড়ি মা, আমি তোর নামে সব লিখে দেবো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ছোট্টবেলায় বাবা মাকে
হারিয়েছি। বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না, কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য। শুধু শ্বশুর নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। ও মা, ও মা, ও মা, কে মা, ও মা, কে ও মা? বাবা, ও মা। আমি তোমার জন্য টিফিন এনেছি। ও মা, কোনদিন টিফিনে আনি, আজ টিফিনে এনেছি। টিফিনে কি কি আছে মা? রুটি, কলা আর ডিম। তুই আমার অত প্রোটিন খাবার খাইনি মা, বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাবো রে মা। বাবা, তুমি এসব কি কথা বলছো? কেন? এ তো সামান্য টিফিন। এটা সামান্য? হ্যাঁ, দুপুরবেলায় এই ভারী আইটেম করেছি। দূরবেলা এতে ভারী আটে? হ্যাঁ, বাজার থেকে গোল্লা চিংড়ি নিয়ে এসেছি, আচ্ছা। আর এই বড় বড় কই মাছ, আচ্ছা। আর 3 কিলো ওজনের এই বড় রুই মাছ। ও মা, অত বড় রুই মাছ নিয়েছি, তোরা কি পুকুরে ছাড়ি বলে? পুকুরে কেন ছাড়বো বাবা? তাহলে? ওই মাছের মাথাটা তোমাকে আমি খাওয়াবো। ও মা, তো ডবল ধরম মা বলিছি মা, তুই মাছের মাথা আমার খায়নি। এত বড় মাছের এত বড় মাথা, এত বড় সাইজের কাঁটা, খেতে গেলে যদি গোলায় আটকে যায় গড়িয়ে ওপরে উঠে যাবো রে মা। বাবা, তুমি এসব কি কথা বলছো? কেন তোমার গলায় কাঁটা বাঁধবে কেন? বাঁধবে না? তার জন্য তো ঘরে মিক্সচার মেশিন আছে। ওই মিক্সচার মেশিনে মাছের মাথাটা ফেলে আচ্ছা। ভালো করে মিক্সড করে আচ্ছা। আর তোমার গালে কাঁপা দিয়ে ঢেলে দেবো। না, তাহলে গড়িয়ে শর্ট করে ঢুকে যাবে। একেবারে তরল ভাবে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। বাবা, তুমি বসে আছি কেন? খেয়ে নাও। হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। হ্যাঁ, অনেকদিন পরে এনেছো, নিজের খাবো আর। বাবা, বেলু ও বাবা, বেলু বাবা গো, বেলে বেটা। আমি তোমার বড় বৌমা না? বড় বৌমাকে বললো বড় মেয়ে তো। আমি জানি তুমি আমাকে মেয়ের মতো করে ভালোবাসো। না, ভালো ভালো, তুমি তো কাপ সাবে মা। বাবা, বলো। আমি বলছিলাম হ্যাঁ। তুমি এগুলো তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ। খেয়ে দিয়ে হাত মুখটা ধুয়ে হ্যাঁ। আর তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে ওগুলো আমার নামে লিখে দাও। তুমি ওই জন্য যত্ন করে টিফিন খাওয়া চলে, সম্পত্তি তোমার নামে লিখে নেবে বলে। তোমার কি আমি এমনি এমনি গেলাচ্ছি? আমার সম্পত্তি আমি যদি করুন নামে লিখি না দিই, তাহলে ধরের জায়গায় ধর থাকবে, মুন্ডু আলাদা হয়ে যাবে। মানে মানে খেয়ে নিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও। এটা খাবো না এটা খাবো। ওটা আবার কি বাবা? ছোট বৌমা আপেল এনেছি, খাও। খাবো। ফেলে দাও। কেন রে? ফেল দেবো। ফেলে দাও। ওর তো বিশ্বাস আছে, সে কি? ও তো ওর মধ্যে বিষ দিতে পারে। এই সতী, এই আমার ফলে বিষ আছে, হ্যাঁ। আর তুই তো বাবার প্ল্যান করে মারতে চাচ্ছিস। ও মা গো, আমি আবার কি প্ল্যান করলাম? প্ল্যান করিসনি? হাই, আমি কি প্ল্যান করেছি রে? আহারে নেকি, আহারে আমার ঢেকি। এই গোবর বুড়ি, এই। বাজার থেকে বড় মাছ নিয়েছে, ওই মাছের মাথা বাবার গেলাবে, আর বাবা ওই মাছের মাথা টুকটুক করে গিলতে গিলতে গলায় কাঁটা বেঁধে মরবে, আর তুমি পাড়া মই কুড়ুক নাড়া বেজে বেজে বেড়াবে যে বাবা খেতে খেতে মরে গেছে। এই, আমি বাবার প্ল্যান করে মারছি। হ্যাঁ। আর তুই কি করেছিস? কি করেছি? বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতে চেয়েছিল, সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল নিয়ে আর বাবার হাতে ধরিয়ে দিয়ে। আর তুমি কি করেছো? আমি কি করেছি রে? পরশুদিন বাবা দুধ খেতে চাইলো, আর তুমি এত বড় কাঁচের গ্লাসে করে সাদা ফিনাইল গুলে নিয়ে আর বাবার হাতে ধরে দিলে। ওই গ্লাসে দুধ ছিল নি, সাদা ফিনাইল ছিল। হ্যাঁ। ভাগির বেড়াল লেছাড়া মেরে ফেলে দিয়েছে। ওই ফিনাইল খেলে তো গোলা নলি পচে গন্ধ বেরোতো। আমি তো বাবার মারার চেষ্টা করছি না। মারার চেষ্টা করিনি, আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি। তুই ভালো করার চেষ্টা করছিস। আই, মানুষ ফিনাইল নিয়ে কি করে? কি করে? ঘর মোছে, হ্যাঁ। বাথরুম ধোয়। হ্যাঁ। বাবার পেটে এত দুর্গ্যাস হয়েছে, বলনি লোক খারাপ বলছে। এমন বাতকর্ম করেছে 7 দিন আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। ওই জন্য তো বাবাকে ফিনাইনটা খাইয়ে আমি তো বাবার পেটটা পরিষ্কার করছি। হ্যাঁ, ওই ফিনাইল খেলে বাবার পেটে নাড়ি ভুঁড়ি চুয়ে মরে যেত, সেই প্ল্যানটা তুমি করেছো। এই, আমি বাবার মারার চেষ্টা করছি। হ্যাঁ। বাবার মারার চেষ্টা আমি করিনি, বাবার মারার চেষ্টা করছিস তুই। তুই করিস, তুই করেছিস, তুই করিস, তুই করেছিস, তুই করেছিস। তোরা কেউ আমার মারার চেষ্টা করিনি রে মা, স্বয়ং উপরওয়ালা আমার মারার চেষ্টা করতে। আমি বুঝতে পেরেছি মা,
সম্পত্তি না দুভাগে ভাগ করে দিলে মৃত্যু আমার অনিবার্য। দাও গো। আমি সম্পত্তি ভাগ করে দেবো, দাও। কিন্তু আমাকে একটু ভাবতে সময় দাও। তা ভাবো। বাবা বলো। আমি তোমার বড় বৌমা, হ্যাঁ। আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। দরকার নেই বাবা সম্পত্তি ভাগ। কে বল দিন এই সময় ফোন করি টেনশন হয়। ও ইয়ে তো আমার শুয়ার বাচ্চা। হ্যালো হ্যালো, বাবা, কোথায় আছি? এই তো নামবো। বাবা রেগে দিয়ে যা কাজে চলে গেছে, তোর টেনশন আমার প্রতিদিন ঘুম হয় না। কেন? যে টিভি খুলবো, টিভি প্রথমেই দেখাচ্ছে চারিদিকে ট্রেন দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ আই কি বলিছেন বাবা? বলো। যখন ঘরে আইবি টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে বসবি। বলবি ওদা তুমি যদি বিড়ি ফিড়ি খাও স্টেশন থেকে কিনে দেবো, তুমি সব সময় ট্রেনটা আস্তে আস্তে চালাবে। দেখো বাবু, গেল লো জীবনে ফাঁকায় বেরোয়নি, ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছে। অবা, হ্যাঁ তোমার দুটো বৌমা কেমন আছে? আমার ময়না টিয়া। ওই তো ময়নাটিয়া পিঞ্জিরে থেকে দুজনে বাইরে বেরিয়ে এসে খোপাখবি করছে। বাবু বাজে লোক, শুধু উল্টো পাল্টা কথা। বাবা রে, হ্যাঁ তোর বাড়ি আসতে তো আর কতক্ষণ সময় লাগবে? এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো। রাখো। প্রত্যেক দিন দুটো বৌমা মেরে মেরে আমার পাঞ্জাবি সব ছিঁড়ে দিয়েছে। এই 20 মিনিটের মধ্যে এমন খেল আজকে দেখাবো, আমার যে মার মেরেছে তার 3 গুণ মার আজকে দুটো বৌমার খাওয়াবো। সোনা মোনা বালতি গামলা পিতল কাঁসা। ফোন করা হলো। হলো। বাবা বলো। এতক্ষণ কি ভাবলে? ভাবা কমপ্লিট। আমি সম্পত্তি দুভাগে ভাগ করে লিখে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? শর্তটা হচ্ছে এই যে তোমরা দুটো বৌমা আমার সামনে 20 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। অসম্ভব! জানি তো। ওই সতীনের সঙ্গে আমার 1 মিনিট বনে না। ঠিক কথা। তা আমরা দুজনে কি করে মুখোমুখি বসে ভাববার থাকবো? বিষয়। তা তুই কি ভাবলি আমি থাকবো নাকি? আমিও থাকবো না রে। আহারে আমার নাগিন বংশ রে। ছবলটা মারি। বিন বাজিয়ে তোর এক ঘায়ে সেরে দেবো। ফোঁস করে। আচ্ছা তোমাদের ফোঁস শেষ হয়েছে, ফোঁস করা শেষ হয়েছে। আমি হালকা ফোঁস করি, ফোঁস করো। তোমরা ফোঁস করো। কারণ লিখবো না, আমি ফোঁস করে চলে যাচ্ছি। না গো থাকবো গো থাকবো। বাবা ধরম বাপ, তুমি যা বলবি আমি তাই শুনিব। তবে হ্যাঁ, ফোঁস করে বলছি, ওই শর্তের ভিতরে আরেকখানা ফুসকুড়ি শর্ত আছে। আবার কি শর্ত আছে? ওই যে দুটো বৌমা তোমরা দুজনে যে 20 মিনিট চুপচাপ বসে থাকবে, ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্রাঘাত যাই হয়ে যাক, কোনো কথা বলা যাবে না। বাবা একদম কথা বলা যাবে না। যে কথা বলবে সে সম্পত্তি পাবে না। বাবা হ্যাঁ। যদি মশা কামড়ায়? হ্যাঁ, এইবারে বলি, যদি একেবারে বলার খুব প্রয়োজন হয়, যেহেতু তোমরা চুপচাপ থাকতে পারো না, যদি বলার প্রয়োজন হয় ব্যাপারটাকে কথা না বলে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে। তা মশা যদি কামড়ায় আমি কি করব? টুক করে মেরে ফেলে দেবে, জোরে মারবে না। ঠিক আছে, মশা ছাড়া রক্ত কাউকে ডোনেট করব না। বাবা হ্যালো, তোমার শর্তে আমি রাজি। রাজি? শর্ত মনে আছে? কোনো কথা বলা যাবে না। অনিয়নবার শেখ 20 মিনিট দুটো বৌমা মুখোমুখি চুপ করে বসে থাকো গো। কি ব্যাপার বলো দিনি? 2 সতীনের 1 মিনিট কোনো সময় মিলনি। আজকে তো গোলা ধরাধরি করতেছে। বাবা কি পরিবর্তন করে দিল। বাবাকে দেখে শেখ, যে দুটো বৌমা তোর সঙ্গে দুজনের চোখে চোখ রাখি কথা বলতো না, না তারা কিভাবে মিলেমিশে আছে। তুই 6 মাস পরে কাজ থেকে বাড়ি আসিস, দুটো স্ত্রীকে ডেকে একটু ভালোভাবে কথাবার্তা বল। বাবা গো, তোমার দেওয়ার একটা বিশ্বাস ছিল। ডেকে দে। আমি জানি তুমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে। তুমি ডাকলেই পেরেছো। মুড ভালো আছে, এই সময় পরোটা ডেকে দেখা যাক। মরতে হবে না। ও টিয়া, টিয়া, ও টিয়া, সম্পত্তি কেমন আছো? কেমন? ভালো তো? উঠে এসো, উঠে এসো টিয়া, উঠে এসো। আমি জানি ও খুব ভালো মেয়ে, যা বলি তাই শোনে। কি গো টিয়া, এই ভালো তো? এসো। ও বাবাজি, আমি জানি তুমি আমার খুব ভালোবাসো। কি বলি শোনো, বড্ড খেতে লেগেছে, দুটো খেতে নেবে, চলো। এই তো ঠিক মার খার লাইনে যাচ্ছে। ইশারা ও বুঝতে পারবে না, রাগ টুকটুক করে পারবে। বাবা, হ্যাঁ, তোমার বড় বৌমা কি বলতেছে? বৌমা বলছে তুমি 6 মাস কাজ করে যে টাকা এনেছো সব টাকা আমার হাতে তুলে দাও। এই তুই অত উল্টো বুঝিস কেন রে? এই তো একটা মানুষ, আমি অতদিন বাইরে ছিলাম, টাকা পয়সা ইনকাম করিনি না, পাঞ্জাবি ছ- সব তো তোর হাতে দেবো। এই তো ঠিক মার খার লাইনে যাচ্ছে। ছেলে বুঝতে পারছে না, 6 মাস পরে যে রাগ টুকটুক করে বাড়ছে। এই তো বেড়ে। মুখ থাকতে হাতাহাতি
কি বলেছিল যাও, যাও, যাও। একটা মানুষ কাউ কাউ করতে বুঝতে পারছিস এটাই না তো চেয়েছিলাম। এই মার খাওয়ার বানানি পাঞ্জাবি ছেড়ে দাও, কি চলে যাও। মনে করেছি বল হ্যাঁ। সাউন্ড বেরোয় না কেন বেরোবে না। পিঠ আজকে তুলো ফোলা করতে হবে। হলো চুপ করে থাকতে হবে। কষ্ট হলে মুখ বন্ধ করে জায়গায় বসে বলা নিলে ছোট বউ সম্পত্তি পেয়ে যাবে। মেরে মেয়েকে তুলবো জানে না আমি মনে করি হয়তো 203-এর মিল হচ্ছে শব্দ নয়। এরা ঝগড়াঝাড়ি করে বসে আছে। আর যত অভিমান আমার ওপরে যা হয় হোক ছোটটা সেকো মিল আছে আমার ছোটটার দিকে দেখা যায় ও ময়না ময়না কেমন আছো কেমন দলিল ভালো তো উঠে এসো ময়না উঠে এসো আমি জানি ও আমার সব কথা শোনে খুব ভালো মেয়ে যা বলি তাই শোনে ছোট বৌমার বিরাট ভক্তি সম্পত্তি ছোট বৌমায় মনে হয় পাবে গো। ছোটটা তবু টনটনে জ্ঞান আছে ওই জন্য পিছনের কথা না ভেবে দ্বিতীয়বার আমি বিয়ে করেছি কি বলি শোনো বড্ড খিদে লেগেছে দুটো খেতে দেবে চলো এই তো এই তো, সেই ঠিক আছে, মার বলে খালাই যাচ্ছ? লাগাচ্ছে এই তো চুপ রাগ বাড়ছে কি রে? কিচ্ছু বুঝতে পারছে না রাগ বাড়ছে সমাজ পর ওই! এই তো তুইও মুখটা খাতা দিব যাচ্ছি তাই তো চেয়েছি এই সাউন্ড বেড়ে আয় কেন পাঞ্জাবি ছেড়ো তুই দেই বেরোবে। এই দ্বীপের মনে যাচ্ছি আর ভালো ডায়লগ ফেলে দিও হাতিছি এই গালে হাত বড় করেছি কেন কথা বল? বলে না। তোর গালে কি কেউ বোম মেরেছে না? চলে যাও। এই পিঠ আজকে তুলো ধরা করতে হবে। এই, এই তো কষ্ট হলেও মুখ বন্ধ করে বলবো না বাড়তি সম্পত্তি সব পেয়ে যাবে। ওই যা ইচ্ছা মতো মার খাবার লাট্টুর মতো ঘুর পাকিয়ে বসে পড়তে ইয়া কি হে কাতি শুরু করে দেবো বলো দিনি বাবা হ্যাঁ। তোমার এই দুটো বৌমার প্রতি কি আমার অন্য ব্যবস্থা নিতে হবে ঈশ্বরে হুনা না মুখে কথা বলে না সাবের বি যত ঝড়ো নামবে না। আমার বাবা কি আমার গোবিন্দ গুণিন সাজতে বলতেছে ঈশ্বরে হুনা না মুখে কথা বলে না ঈশ্বরে হুনা না মুখে কথা বলে না সাবের বি যত ঝড়ো নামবে না। বাবা বুক ফাটবে মুখ ফুটবে না বুক ফাটবে মুখ ফুটবে না। মুখ খুলবে না তো আমিও 7 হেকাতের 1 হেকাতি মুখ কি করে খোলাতে আমার জানা আছে ওরা কি হেকাতি করবে আমার কাছে কি রে লেগেছে মাত্র 5 বলি মিনিট ভালোবাসি গায়ে হাত দেবনি তোরা তা শুনবি নি এখনো বাকি কোথায় আছে। লেগেছে কোথায় হাত বুঝলে তো বড় বৌমা বলছে আমার দামনা ফাটিয়ে দাও তবু আমি কথা বলবো না। ও বাবা ইয়ে কি হেকাতি রে হ্যাঁ সে কচিটা কোথায় গেল এই কচি বউ এই স্বামীর গায়ে হাত দিবিনি পা ভাবে লাঠি নিয়ে আসতেছি কেন বল এই এ কি? কি হবে রে বাবা ইয়ে তো আরো খারাপ বলছে আমার কোমর ভেঙে দাও তবু আমি কথা বলবো না। মার চট্টে চান্দা ভাটি কথা বলি না বিষয়টি নেবো হলো এ কেমন ঘটনা লাগাও ঝাড় ফুল তব যদি খোলে মুখ লাগাও ঝাড় ফুল তব যদি খোলে মুখ ধন্য নারীর চলো বাবা বুক ফাটবে যে মুখ ফুটবে না বুক ফাটবে মুখ ফুটবে না। মুখ খুলবে না তো মোটা লাঠি যখন হাতে পড়েছে টাইম বাকি আছে। দুজন আর আজকে 4-6 মারবো না কি রে কিছু বলবি কি বলবো? বল ইয়াপা ইয়াপা এ দলিল ইয়াপু ইয়াপু পুকুর ঘাট ইয়াপা 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 জল জমি আপু আপু পু পু ক্যার 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 ইয়ে কি ইশারার ভাব কুড় 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 কোন পুকুর পক 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 পিক 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 পক। এবার আমি বুঝতে পেরেছি বড়টা মনে হয় ভ্যান কিনে দেওয়ার কথা বলতেছে আর ছোটটা মনে হয় ব্যাংক পার্টি সেটে ভর্তি হওয়ার কথা বলছে ইয়াপা ইয়াপা ইয়াপু ইয়াপু ইয়াপা 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 ইয়াপু ইয়াপু পু পু ক্যার 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 পক 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 পিক পিক বাবা বুক ফাটবে মুখ ফুটবে না বুক ফাটবে মুখ ফুটবে না। এগুলো টাইম 5 মিনিট বাকি আছে জায়গায় বসে বলা হলে কে সম্পত্তি পাবে না। বাবা হ্যাঁ বাবা বলো তোমার দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে কোচে হ্যাঁ আমি তোর বাবা হই হ্যাঁ গুরুজন মানুষ অবশ্যই একটা কথা বলবো শুনবি? তাই একটা কেন তুমি 10টা বলো না এই সময় সব শুনবো দেখ কোচে
যে রোগের সেই ওষুধ দিলে তবে সেই রোগটা সারে। তা আমার কি ভুলভাল চিকিৎসা হচ্ছে? যেমন জ্বর হলে প্যারাসিটামল, হ্যাঁ, পায়খানা হলে মেট্রোজেল। তাহলে তুই স্বামী 6 মাস পরে ঘরে এসিস, হ্যাঁ। দুটো স্ত্রীকে ডাকছিস, কেউ কথা বলছে না, হেঁকাতি শুরু করেছে। তো রাগ হচ্ছে। রাগ হচ্ছে জানো, মেরে মেরে ফেলা দি। সেই রাগের মুডে তুই হাতে যা বড় লাঠি পেয়েছিস, লাঠি নিয়ে দুটো স্ত্রীকে মারছিস, ইচ্ছা মতো। তারা কেউ কথা বলছে না। না, এখান থেকে কি বোঝা যাচ্ছে? কি? যে তুমি যে ওষুধটা দিচ্ছ সেই ওষুধে এই রোগটা সারছে না। এত মোটা লাঠি কাজ হচ্ছে না। তাহলে চিন্তা ভাবনা করে দেখো, তাহলে ওষুধ চেঞ্জ করতে পড়েছে। কি? তাহলে তুমি ঘরের লাঠি নিয়ে চেষ্টা করছো। হ্যাঁ। ঘরে আরো তো জিনিসপত্র আছে বাবা, কি বাবা? যেমন শাবল, বটি, কোদাল, কুরুল। হ্যাঁ, এগুলো নিয়ে চেষ্টা করে দেখো। হ্যাঁ। এবারে চেষ্টা করতে করতে যদি কেউ মরে টরে যায়, দাঁড়াও। না না, মার্ডার করে দেওয়ার কথা বলছি না, এবারে যদি কেউ মরে যায়, যেহেতু আমি তোর বাবা বেঁচে আছি, আমি কি তোর বিপদে ফেলবো? থানা পুলিশটা আমি দেখে নেবো, আর কি করবো? 5 মিনিট লিখে দেবো, 5 মিনিট। এই তো বাবা তো পিছনে ভালো সাপোর্ট করেছে। হ্যাঁ, কি করবো? আর এরা দা হেঁকাতি শুরু করেছে, কথাবার্তা বলবে। হ্যাঁ, চেষ্টা কর, চেষ্টা কর। এদের দুজনের আজকের বাঁচাবো নি। শাবলটা কোথায় বলো দিন? শাবল এই তো বটি, এই তো। কোথায় বটি? এই তো বাম দিকে বটি। এই তো বটি, এই তো, এই তো, চলো। 5 মিনিট টাকা লিখে দেবো, চলো। 5 মিনিট, চলো, 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 5 মিনিট, চলো। আরে বাবা। আজ থেকে নেই না দেবো। কার উপরে বটি তুলেছ? তোর রে। ওই বটিটা ঘুরিয়ে না, তোমার আমি 2 চোট করে ছাড়বো। কোচে ছেড়ে দে। হাসির মতো পাকা করে ইশারায় সব ছেড়া চিঠি করে তুলে নেবে মাথা। হয়নি সমাজে গান লেখে পরমে, হয়নি সমাজে গান লেখে পরমে, সম্পত্তি কেউ পাবে না। বাবা, বুক ফাটবে, মুখ ফুটবে না, বুক ফাটবে, মুখ ফুটবে না। হ্যাঁ রে টিয়া, এতক্ষণ তো চুপচাপ ছিলি। পাঞ্জাবি যেই ছাড়া। বটি তুলেছি হুমুন চেঁচে উঠেছে। কি বাবা দিয়ে? চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য। এই আমার বাবার জন্য? হ্যাঁ, তোমার বাবার জন্য। কেন? তোমার বাবা বলেছিল কি বলেছিল? যে তোমরা দুটো বৌমা হ্যাঁ। এক জায়গায় যদি 20 মিনিট চুপচাপ বসে থাকতে পারো, আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তোমাদের দুটো বৌমার নামে ভাগ করে দেব। হ্যাঁ, সেম টু ইউ। আর তুমি সেই সুযোগ পেয়ে আমাকে কি মারতে না মারলে। তবু আমি কথা বলিনি, শুধু সম্পত্তিটা পাওয়ার আশায়। এ আমার বাবাই এই কথা বলেছে? হ্যাঁ, বলেছে। ওই জন্য তো ছাগলের মতো শুধু ম্যা ম্যা করছিলাম। বাবার যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, কি বুঝতে পেরেছি? ওটা আমার বাবা নয়, এই, ও অন্য লোকের বাবা। ওই যে, আমি কি বানের জলে ভেসে এসেছি? না গো শুয়ার বাচ্চা, তুই বানের জলে আসুনি, তুমি ওই বড় খালের জলে ওপরে উঠে হয়েছো। কেন? তোমার তো লেখাপড়া শিখে আমার বিরাট উন্নতি হয়েছে। তুমি তো পাটিগণিতে বিরাট পাকা। হ্যাঁ। তুমি তো আমার একটা ছেলে, আমি মরে গেলে আমার যা সম্পত্তি সব তো তুমি একাই পাবে। বুঝতে পারিনি। সম্পত্তি দুটো ভাগ হচ্ছে বলে তোমার ভাগে কম পড়তেছে। তোমাকে ধরে নিয়ে 3টে ভাগ করলে সম্পত্তি ভাগে বেশি পেতে। তাছাড়া দুটো বৌমার বলি, তোমরা দেখো সম্পত্তি পাবে না। কেন? তোমাদের সে কি শর্ত ছিল? 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা মাছ দাঙ্গা বজ্জাঘাত যাই হোক, তোমরা দুজনে কেউ কথা বলবে না। কিন্তু বড় বৌমা তো কোচের পেটন সহ্য করতে পারেন, 15 মিনিটের ভেতরে বাবা মা বলে চেঁচিয়ে উঠেছে। তা ও বলেছে। আই কি করছি, আই কি করছি? নিয়ম সবার জন্য সবার। বলো বলো। আর তাছাড়া মা, তোমার আমার বৌমা, মেয়ের মতো তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না। আমি চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে এটাই, আমার যা সম্পত্তি ছিল কদিন আগে সমস্ত সম্পত্তি আমি তো আমার ছেলের নামে দলিল করে দিয়েছি। ওগো, ওগো, ওর মির্গি রোগ হয়েছে। এই জল নিয়ে চামড়ার জুতো নিয়ে এসো। নিয়ে এসে ওর নাকে কি রে জুতো? জুতো আনতে হবে নি। কি রে, তোর মির্গি রোগ হয়নি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর আমি চামড়ার জুতো খুঁজছিলাম তোর নাকে ঘষবো বলে। বাবা গন্ধ। ওই গন্ধ শুইলে তবে তো মির্গি রোগটা ছাড়বে। এই কিচ্ছু হয়নি। ও বাবা, ই কি বুড়ো রে? এ তোমার বাবা কার বুড়ো? ওই দেখ, আমার কোটর পেছার মতো দেখতেছি। আমাদের 2 বইয়ের ভেজে দারুন